নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাজা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি কুশাল আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আপনারা খুব মন দিয়ে শোনেন এবং সত্যি আপনাদের জীবনে হোমিওপ্যাথি একটা বিশাল আশীর্বাদ হয়ে এসেছে আমি দেখতে পাচ্ছি। প্রচুর সারা বিশ্ব জুড়ে প্রচুর মানুষ কিন্তু নিজেকে এখন রক্ষা করার সেই মূল মন্ত্রটা শিখে নিয়েছেন। অল্প হলেও, হয়তো বা অল্প, একজন অভিজ্ঞ ডাক্তারের মতো আপনাদের জ্ঞান এত বেশি নয়, কিন্তু যেটুকু জেনেছেন এটাই কি কম কথা? এটা দিয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে, আপনারা বুঝতে পারছেন? এই অল্প কিছু জ্ঞান দিয়ে কিন্তু আপনারা অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পেয়েছেন, সেটা আমাকে মেসেজ করে অনেকে জানান। আর সেটা জেনে সত্যি আমি আবির্ভূত হয়ে যাই। এটা ভাবাই যায় না যে কিভাবে একটা ভিডিও দেখে মানুষ নিজেকে রক্ষা করতে পারে, সেটা আশ্চর্য ব্যাপার। ম্যাক্সিমাম লোকেরা সুস্থ আছেন। সে যাই হোক, শিক্ষা জ্ঞান এমন একটা জিনিস, সেটা চিরদিনই মানুষকে রক্ষা করতে পেরেছে যদি সত্যিকারের আগ্রহ থাকে, সত্যিকারের ধৈর্য থাকে, নিষ্ঠা থাকে। তাহলে মানুষ তো এভাবেই শিখেছে। পড়াশোনা করে, বই পুস্তক পড়ে, ভিডিও দেখে, এটা দেখে, এআই এর সাহায্যে সমস্ত কিছু দিয়েই আজকাল অনেক কিছু করা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। মানুষ রোজগার পর্যন্ত করছে এই ভিডিও দেখে, জ্ঞান দেখে কোটি কোটি টাকা রোজগার করছে, যেটা ভাবতেই পারা যায় না। তো ইউটিউবের আশীর্বাদ সত্যি ভারতবর্ষের প্রতিটি মানুষের উপরে পড়েছে, এবং সেটার জন্যই আজকে আমি এই ইউটিউবের দয়ায় আপনাদের কাছে আমার বার্তা পৌঁছে যাচ্ছে এবং আপনারা শিখতে পাচ্ছেন, আপনারা রক্ষা পাচ্ছেন। এটা কি কম কথা? তাহলে সমস্ত কৃতজ্ঞতা আমি বলবো ইউটিউবকে দিতে হবে। ইউটিউব ইজ গ্রেট, সত্যি সত্যি ইউটিউব গ্রেট। ইউটিউব প্রচুর গরিব দরিদ্র মানুষকে কোটিপতি বানিয়েছে, প্রচুর অসহায় লোককে সহায়তা দিয়েছে। কি না দিয়েছে আপনারা নিজেরা বুঝতে পারছেন। তো সেটা দেখে আমি আবির্ভূত। সকলের আগেই আজকে আমি ইউটিউবকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের দৌলতে, যাদের কারণে আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি, এবং যাদের কারণে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, যাদের কারণে আজকে আপনারা সুস্থ আছেন। বিপদের মুহূর্তেও আপনাদের সজাগ করে যাওয়া যাচ্ছে। ঠিক আছে, আসুন প্রত্যেক দিনই আমি নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা করি। অবশ্যই আজকেও একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আর বিগত সপ্তাহেতে আমি কিন্তু আপনাদের বায়োকেমিক ঔষধ নিয়ে আলোচনা করছি বেশি। এর কারণ হচ্ছে বায়োকেমিক যে ঔষধগুলো, এগুলো কিন্তু হোমিওপ্যাথির মতোই, হোমিওপ্যাথির পাশাপাশি বায়োকেমিক ঔষধগুলো খুব কাজের। এই জন্য প্রত্যেকটা হোমিওপ্যাথি দোকানে কিন্তু বায়োকেমিক ট্যাবলেট রাখা হয়, বায়োসল্ট যেটাকে বলা হয়, সেগুলো লাগে। কারণ দেখা গেছে এগুলো হোমিওপ্যাথি ওষুধের সাথে সোনায় সোহাগা হয়ে যায়, ভীষণ কাজ করে। আলাদাভাবে বায়োকেমিক ঔষধ নিয়েও একটা বিভাগ খোলা হয়েছে ভারতবর্ষে, এটা নিয়ে চর্চা চলছে। এবং এমন একটা দিন আসতে পারে যখন শুধু বায়োকেমিক ওষুধ দিয়ে মানুষ ভালো হয়ে যাবে, সেখানে হোমিওপ্যাথি লাগবে না। আর আদতে বায়োকেমিক যে সমস্ত আইটেম আছে সেগুলো দিয়েই কিন্তু সব রোগই ভালো করা যায়, যদিও এটা রিসার্চ এখনো অসম্পূর্ণ, যে কারণে পিওরলি পুরো বায়োকেমিক ঔষধের দোকান হয় না, সেগুলো মিক্স থাকে, কিছু হোমিওপ্যাথি ঔষধ এটার মধ্যে থাকে। কারণ দুটোই মিলিয়ে দেখা গেছে একদম সোনায় সোহাগা হয়ে যায়, সেটারও অবদান কম নয়। আসুন প্রত্যেক দিন আমি এই বায়োকেমিক এক একটা আইটেম নিয়ে আলোচনা করি। আজকেও আলোচনা করব। বিগত দিনে আমি টেলিফোস নিয়ে আলোচনা করেছি, আপনাদের আগ্রহ দেখে সত্যি অবাক হয়ে গেছি। কারণ টেলিফোস এমন একটা আশ্চর্য এবং দরকারি ঔষধ, যেটা প্রত্যেকটা ফ্যামিলি খেয়ে কিন্তু একেবারে নতুন জীবন পেয়েছে। আর এটার জন্যে একটা ভিডিওতে আমার প্রচুর লাইক ভিউজ হয়ে গেছে, যেটা ভাবা যায় না। আর একই দিনে এই ভারতবর্ষের একদম কম করেও এই টেলিফোস প্রচুর ওষুধ বিক্রি হয়ে গেছে। তো দেখুন, সত্যিকারের ভালো জিনিসকে যখন মানুষ জানতে পারে, তখন কিন্তু সত্যি সত্যি এটা কাজে লেগে যায়। আর সেই কাজে লাগা মানে বিরাট ব্যাপার। আপনি সুস্থ থাকা মানে তো অন্যজনকেও আপনি শান্তি দিতে পারবেন। একটা সুস্থ মানুষের সাথে কথা বলেও আনন্দ পায়, এটা জানেন তো? সুস্থ চিন্তা সমাজকে সুস্থ রাখতে পারে। ঠিক আছে, এজন্য আমার ইচ্ছে যে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে। প্রত্যেকটা মানুষ যখন সুস্থ থাকবে, দেখবেন ভারতবর্ষ একটু অন্য রূপ নেবে। কারণ সুস্থতার দরকার। অসুস্থ হলেই কিন্তু অসুস্থ চিন্তা, আর অসুস্থ চিন্তা থেকেই অশান্তি, মারামারি, হানাহানি। সেটার জন্যই সুস্থতা থাকতে হবে, স্বাস্থ্য রক্ষা প্রধান কাজ। আসুন
আজকে একটা বায়োকেমিক ওষুধ নিয়ে আলোচনা করব, যেটা এত দরকারি যে এটা আমি বলবো আজকেই কিনতে হবে, আজকেই কিনতে হবে। আমার কথাটা কিন্তু মনে রাখবেন, এক্ষুনি কিনবেন। দেখুন কত দরকারি ওষুধ রয়েছে, হ্যাঁ, কত দরকারি ওষুধ রয়েছে। এগুলো প্রাণ বাঁচানোর ওষুধ, এগুলো ছাড়া চলতে পারবেন না। এগুলো করে রাখতেই হবে, কারণ হুট করে আপনি দোকানে যাবেন, কিনবেন, সময়ের দরকার, কিন্তু বাড়িতে থাকলে আর চিন্তা কি, আর এটা লাগবেই। তাহলে সবার কৌতূহল হচ্ছে ওষুধটা কি। ঠিক আছে, আজকে বায়োকেমিক ঔষধ নিয়ে আলোচনা করব। সবার আগে নাম বলে দিই, আজকের ওষুধের নাম হচ্ছে ম্যাকফস, ম্যাগনেসিয়াম ফসফরিকাম। ম্যাকফস যেটাকে সংক্ষেপে বলা হয়। এই ওষুধটা বায়োসল্ট অদ্ভুত এবং প্রচণ্ড শক্তিশালী একটা ওষুধ, অনেক বড় বড় রোগের সাথে সে কম্পিট করতে পারে। বুঝতে পারছেন, ওয়ান কাইন্ডস অফ পেইন কিলার। কিন্তু সবচেয়ে মজার এবং সবচেয়ে সুন্দর জিনিস হলো, আপনি অ্যালোপ্যাথি পেইন কিলার কিন্তু একটার জায়গায় 5টা খান মরেই যাবেন, এরকম অনেকে মারা গেছে, এত ডেঞ্জারাস। কিন্তু এই ম্যাকফস পেইন কিলার হলেও আপনার সেই পেইন কিলার নয় যেটা অ্যালোপ্যাথিতে বলা হয়, খাওয়া হয়। আপনার কোনো অসুবিধা হবে না, কোনো সাইড এফেক্ট হবে না, বরং বেটার অ্যান্ড বেস্ট হবে, যেটা ভাবতেই পারবেন না আপনি। এই জন্যই তো বলি যে হোমিও ঔষধ বলুন, বায়োকেমিক ওষুধ বলুন, এগুলো একদম সরাসরি ভগবানের আশীর্বাদ। আজকে যে ওষুধটা বলবো কিনবেন, কিন্তু আমি লাস্টে বলবো কিনবেন, কিনতে হবে, কিনে রাখতে হবে করে, এটা রাখার মতো জিনিস। ঠিক আছে, তাহলে জানুন কেন রাখবেন, কেন এটা এত জরুরি, কেন প্রত্যেকটা ফ্যামিলি এটা রাখতে পারে। ঠিক আছে, বলছি। প্রথম ব্যাপার হচ্ছে, যেহেতু ম্যাকফস ইজ এ পেইন কিলার এই কারণেই বলবো, অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথির মতো হোমিও বা বায়োকেমিকের কোনো পেইন কিলার শব্দই অ্যাকচুয়ালি বলা যেতে পারে না। ব্যথা নাশক যে অবসাদযুক্ত বা অ্যানেস্থেশিয়া টাইপের যে ওষুধগুলো, সেটা নয়, কিন্তু মোটেই নয়, এই ভুলটা যেন না করেন। সেই পেইন কিলার নয়, এটা হচ্ছে ব্যথা যাবে, কোনো সাইড এফেক্ট হবে না। তাহলে কোনটা ভালো, পেইন কিলার ভালো নাকি এটা ভালো? আর ব্যথা যে কত রকমের, একটা করে বলি, শুনুন। প্রথম ব্যথা হচ্ছে হাতে পায়ে বা যে কোনো অঙ্গে ব্যথা হতে তো পারে। এখানে ব্যথা হতে পারে, এখানে ব্যথা, কার কখন কোথায় ব্যথা হবে ঠিক নেই। আঘাত লেগে নয়, এমনি আঘাত লেগে বলে অন্য ঔষধ, এমনি ব্যথা হয়, যেটাকে অনেকে বলেন বাত, এটাও হতে পারে। মনে করি এমনি কোনো কারণে হয়তো অনেকের হয়। মাথা ব্যথা তো কমনই, এছাড়াও যে কোনো অঙ্গে কিন্তু ব্যথা হতে পারে, হাতে পায়ে। অনেকের জয়েন্ট পেইন থাকে না, এই যে জায়গাতে ব্যথা হতে পারে, এই হাতের কনুইতে ব্যথা হতে পারে, হঠাৎ করে দেখছেন ব্যথা, এই যে বাঁ দিকে ব্যথা হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে। তো সেই ব্যথাতে ম্যাকফস খাওয়া যাবে। কত পড়েছি লাস্টে বলছি। ঠিক আছে, গেল একটা। দ্বিতীয় যেটা, মেয়েদের মাসিকের সময়ে তলপেটে ব্যথা হয়, এটা একটা কমন ডিজিজ, প্রচুর মেয়েদের হয়। যদিও এটাতে আরও অনেক ঔষধ আছে, ওষুকা মাথা টিঞ্জার দিতে হয়, বা এগুলোতেও কমে, কিন্তু আমি বলবো যে ম্যাকফসটাও সাথে খেতে হবে। যদি খান তাহলে ব্যথা একদম নির্মূল নেই। মাসিকের যে কদিন মানে ফ্লোয়িং থাকে, সেই কদিন অবশ্যই যাদের ব্যথা হয় তারা তো কষ্ট পান, সে সময় কিন্তু ম্যাকফস খেতে পারবেন। ডোজটা আমি পরে বলছি, সে সময় ম্যাকফস খেতে পারবেন, এবং যদি খান আপনি দেখবেন ওই ব্যথা থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। তাহলে এটা একটা বড় ব্যাপার, অথচ এটা ভেরি ইজি, কোনো সাইড এফেক্ট নেই, আপনি মজাসে খেতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখুন আরেকটা রোগ আছে যেটাকে সায়াটিকা বলা হয়। সায়াটিক নার্ভের যে পেইন, যেটা অর্থাৎ কোমর থেকে বাঁ দিকে, কোমর থেকে শুরু করে বাঁ দিকের পা থেকে শুরু করে একদম পায়ের গোড়ালি অবধি যে ব্যথাটা হয়, নার্ভ পেইন, সায়াটিক নার্ভের পেইন, যেটাকে সায়াটিকা রোগই বলা হয়, সেটাতে ম্যাকফস খাওয়া যায়, এবং খেলে পরে সাথেই আরাম পাবে। এটা অনেকের আছে, বয়স্কদের তো আর বলে লাভ নেই, কম বয়সীদেরও আছে। সুতরাং এই ওষুধটা এটার জন্য ব্যবহৃত হয় এবং প্রচণ্ড ভালো ফল দেবে, অথচ কোনো সাইড এফেক্ট নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে সাইড এফেক্ট নেই, একদমই সাইড এফেক্ট নেই। সেখানে অন্য পেইন কিলার খাবেন না, খেয়ে অসুস্থ হবে। ঠিক আছে, লাস্টলি
যেটা বলবো, পেটে ব্যথা। পেটে ব্যথার জন্য ম্যাকফোজ দেওয়া হয়, ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু পেটের স্টমাকে যখন ব্যথা হয় সেটা ভয়ঙ্কর হয়। কিন্তু পেটে ব্যথা মানে পেটে ব্যথা সহ্য করা যায় না, অনেকে ফিট হয়ে যান। প্রচণ্ড ব্যথা হয়, তখন হিমশিম খান, কি খাবো। একজন লবণ জল দিচ্ছেন, আরেকজন ওটা দিচ্ছেন। হোমিও ওষুধও আছে পেট ব্যথার, কোলোসিন দিচ্ছেন, এটা দিচ্ছেন, তারপরেও কমছে না। তাহলে কি খাবেন? তখন কিন্তু এই ম্যাকফোজ ভীষণভাবে কাজ দেবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই ম্যাকফোজ তখন ভীষণভাবে কাজ দেবে, কোনো সাইড এফেক্ট নেই, অথচ এটা খান, ঠিক হয়ে যাবে। ওকে, এখন আমি ডোজটা বলে দিই। এটা জানা খুবই দরকার, এবং কিভাবে খাবেন, কখন খাবেন, কতবার খাবেন, এই জিনিসগুলো আপনাদের একটু জানা দরকার। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আমি যে পটেন্সি এখন বলে যাচ্ছি সবগুলোই, সেটা যে কোনো বায়োকেমিক ট্যাবলেট হোক, সেটা 6x পরিমাণ নেবেন। 6x এটা একটা মধ্যম মধ্য শক্তি, যেটার উপরেও নয় নিচেও নয়, এই শক্তিটা খেতে পারবেন। কিভাবে খাবেন? 4টা করে ট্যাবলেট। যদি পেট ব্যথা বেশি হয় তাহলে 3বার খেতে পারেন, 4টা করে। হ্যাঁ, 3 ঘন্টা পর পর আপনি 3-4 বার খেতে পারেন, ব্যথা না কমা পর্যন্ত কমে যাবে। আচ্ছা, একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে অল্প ঈষৎ উষ্ণ গরম জলের সাথে যদি খান তাহলে খুব ভালো হবে। আচ্ছা, এই যে খাবেন, এটা কিন্তু অ্যালোপ্যাথি ট্যাবলেটের মতো বায়োকেমিক ট্যাবলেটগুলো গিলতে হয় না, এগুলো চুষে খেতে হয়। জিহ্বাতে দিলে লজেন্সের মতো গলে যাবে, সেভাবে আপনি খাবেন, আর লাস্টের দিকে অল্প 1 চুমুক গরম জল খেয়ে নেবেন, তাহলেই কাজ হয়ে গেল। তাহলে যতগুলো ব্যাপারেই বলেছি পেইন ক্রিয়েট হয়, সেটা তলপেতে ব্যথা হোক, সাইটিকা পেইন হোক, দাঁতে ব্যথা হোক, মাসুল ক্র্যাম্পস হোক, সমস্ত কিছুতে মানে অলরাউন্ডার বলতে পারেন। ব্যথার এত অনবদ্য ঔষধ আমি খুব কম দেখেছি, দারুণ। সেটার জন্য আজকে আমি বলবো যে এই ওষুধটা ঘরে রাখবেন কিনা, কারণ ব্যথা যে কোনো সময় হতে পারে। আরেকটা কথা আমি বলিনি, মাথা ব্যথার জন্যও খাওয়া হয়। হোমিওপ্যাথিতে মাথা ব্যথার অনেক ওষুধ আছে, অনেক আছে, কিন্তু সেখানে এটা খেলেও সাথে সাথেই কাজ হবে। হালকা গরম জল খাবেন, কিন্তু 4টা করে ট্যাবলেট দিনে 4 বার খেতে পারবেন, 3 থেকে 4 বার খেতে পারবেন। যদি পেইন বেশি হয় একদম কমে যাবে। আর সেটার জন্য রিকোয়েস্ট করবো এই ওষুধটা ঘরে রাখতে পারবেন। ঠিক আছে? আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো আপনি চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন। সকলেরই ব্যথা আছে, বেদনা আছে। আমার এই ভিডিওটা দেখার পরে সেই দুরারোগ্য ব্যথা থেকে মুক্তি পাবেন উইদাউট এনি সাইড এফেক্ট। ঠিক আছে? তাহলে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।